This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালীঘাটে মমতা অভিষেক বৈঠক সূত্র মারফত এমনই খবর। 27শে ফেব্রুয়ারির মেগা বৈঠক নিয়েই কি দুজনের মধ্যে আলোচনা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কি কথা হলো? চয়নিকা আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন চয়নিকা। তুমি যে কথা বলছিলি না, সত্যি এটা বিগ ব্রেকিং, মানে বিগ ব্রেক আর সিক্সের সবথেকে বড় ব্রেকিং, কিংবা সারা দিনের বড় ব্রেকিং, কিংবা এখনো পর্যন্ত এই বছরের সবথেকে বড় ব্রেকিং। কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ একটা বৈঠক হয়েছে। হাতে মাত্র একটা বছর, তুমি জানো 26শে বিধানসভা নির্বাচনে রণকৌশল চূড়ান্ত করতে সর্বভারতীয়। চয়নিকা, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়, তোমার কথা পরিষ্কার নয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে? তুমি জানো যে হাতে মাত্র একটা বছর। না চয়নিকা, তোমার সঙ্গে আমরা কথা বলতে পারছি না, তোমার কথা পরিষ্কার নয় আমাদের কাছে। আমরা আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, আজকে কালীঘাটে এক প্রস্ত আলোচনা হয়েছে মমতা অভিষেকের। তৃণমূল নেত্রীর সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে অভিষেকের, এমনটাই সূত্রের খবর। এবং এই মুহূর্তে আরো একটা বড় খবর, আগামীকাল আমাদের যে বৈঠকের দিকে নজর, তা হলো তৃণমূল ভবনের যে বিশেষ বৈঠক। বিকেল 5টার সময় তৃণমূল রাজ্য নেতৃত্বের বিশেষ বৈঠক হতে চলেছে। কারা থাকবেন সেই বৈঠকে, কোন বিষয়ে আলোচনা, সমস্ত ডিটেল সৌরভ গুহ জানাবেন। সৌরভ। লিমা, আগামীকাল একটি প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে তৃণমূল ভবনে, এবং এই প্রস্তুতি বৈঠকে মূলত রাজ্যের নেতৃত্ব যেমন থাকবেন, পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ জেলা নেতারও থাকার কথা রয়েছে। মূলত একেবারে তড়িঘড়ি যে বৃহস্পতিবার সকাল 11টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডাকা হয়েছে, রাজ্য সম্মেলন ডাকা হয়েছে, যার মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকটাকে কিভাবে অর্গানাইজ করা যায় সেইটা নিয়েই কিন্তু মূলত এই বৈঠক। যেটুকু আমরা জানতে পেরেছি, পঞ্চায়েত, ব্লক, জেলা নেতৃবৃন্দ এই বৈঠকে, অর্থাৎ রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত হতে চলেছেন 27 তারিখ। তারই প্রস্তুতি সভা আগামীকাল বিকেলে তৃণমূল ভবনে অনুষ্ঠিত হতে চলেছে। বেশ সৌরভ, তুমি নজর রাখো আপাতত, ধন্যবাদ। আমাদের আগামীকাল নজর থাকবে ঠিক বিকেল 5টায় তৃণমূল রাজ্য নেতৃত্বের বিশেষ বৈঠকে। আগামীকালের বৈঠকে তো নজর রয়েছে, কিন্তু তার মধ্যেই যে TV9 বাংলা যে খবর ব্রেক করেছে, যে বড় খবরে আমরা নজর রেখেছি, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। ঠিক কি বিষয় কথা হয়েছে মমতা অভিষেকের? কালীঘাটে দুজনের আলোচনা কোন কোন বিষয় নিয়ে হলো? চয়নিকার কাছে আমি আরো একবার ফিরে যেতে চাইবো। চয়নিকা। লিমা, হাতে মাত্র একটা বছর, 26শে বিধানসভা নির্বাচনে রণকৌশল চূড়ান্ত করতে আমরা জানি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক ডেকেছে। আর সেই বৈঠকের আগে সাংগঠনিক খুঁটিনাটি সহ রাজনৈতিক লড়াই নিয়ে আলোচনা করতেই আজ অর্থাৎ রবিবার কালীঘাটে একত্র আলোচনা সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির লড়াই উঠাই পেরিয়ে এতটা পথ হেঁটে আসা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বৈঠক হয়েছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, কখনো অভিষেক মন্ত্রী, কখনো মমতা মন্ত্রী হিসেবে বিভিন্ন বিষয় সামনে এসেছে, কিন্তু সবকিছু ছাপিয়ে 26শে বিধানসভা নির্বাচনকে তারা পাকিস্তান করতে চাইছেন। এবং 27 তারিখের যে মেগা বৈঠক রয়েছে, তার আগে সমস্ত খুঁটিনাটি নিজেদের মধ্যে তারা আলোচনা করে নিয়েছেন বলে সূত্র মারফত খবর, যাতে 27 তারিখ যে মেগা বৈঠক হতে চলেছে, সেই মেগা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। দলীয় স্তরে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে চতুর্থবার জয়ের মিশন পূরণ করার উপরেও বাড়তি গুরুত্ব দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এবার লক্ষ্য নিয়েছে 294 আসনের মধ্যে বিধানসভায় 250 আসন নিশ্চিত করার। 11 থেকে 21 এই যে 10টা বছর, এই 10টা বছরে বাংলার সরকার টোটাল 94টা সামাজিক কল্যাণ প্রকল্প রূপায়ণ করেছে, সেটাও জাতীয় স্তরে রেকর্ড করেছে। এই গোটা বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু
আগামী দিনে রণকৌশল কি হবে সেটা ঠিক করার জন্যই, এবং সর্বোপরি আজ যে বৈঠক হয়েছে এই বৈঠকের পর কিন্তু আরো একটা বার্তা দেওয়ার চেষ্টা করা বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই কিন্তু দলের ঊর্ধ্বে গিয়ে কোনো ভূমিকা পালন করতে চাইছেন না। তারা চাইছেন 26 তারিখের সামনে রেখে পাখির চোখ করে সেখানে কিভাবে রণকৌশল ঠিক করা যায়, সেখানে নির্বাচনে আরো ভালো ফল কিভাবে করা যায়। অনেক ধন্যবাদ চয়নিকা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার TV9 বাংলা এক্সক্লুসিভ এবং এই মুহূর্তের বড় খবর, আজ কালীঘাটে মমতা এবং অভিষেকের বৈঠক। চা শ্রমিকদের দাবি আদায়, উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারী। চা বাগানে 30% জমিতে পর্যটনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। অবিলম্বে রাজ্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 1 লক্ষ চা শ্রমিককে নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার আশ্বাস, 26 রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আবাস যোজনায় আবেদনকারী পিছু 3 লক্ষ টাকা ও লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। जो चा बागान को खत्म करेगा वो बंगाल का कुर्सी से चला जाएगा। सीपीएम भी लग गया है, ममता बनर्जी के सरकार जाने वाला है। पहले ये जमीन दूसरों को देने के लिए, प्राइवेटाइजेशन के लिए मौका नहीं था, ये अमेंडमेंट कर दिया। एक टी गार्डन का लैंड में बड़ा बड़ा लोग करोड़पति कर सकता है, जो टीएमसी को फंडिंग करता है। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে সুজিত এই মুহূর্তে রয়েছেন। সুজিত, আমরা জেনেছিলাম যে দেখেও ছিলাম যে উত্তরবঙ্গ বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি ছিল, সেই উত্তরের বেশ অনেকটা জায়গায় তাদের হাতছাড়া প্রায় হয়ে গিয়েছে। সেই জন্যই কি আরো বেশি তারা ফোকাস করছে এই দিকগুলোতে? লিমা একদম ঠিকই বলেছো। তার কারণ হচ্ছে গত মাদারিঘাট উপনির্বাচনে কিন্তু তৃণমূল সেই সিট দখল করেছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের এই চা বাগানের মাটিকে শক্ত করতে শুভেন্দু আজ সুভাষিনী চা বাগানে মূলত চা শ্রমিকদের স্বার্থে যে 30% জমি মুখ্যমন্ত্রী যেটা অধিগ্রহণ করে যেটা ট্যুরিজমের কথা বলেছেন, তার তীব্র বিরোধিতা করেছেন। ফলে বিষয়টি নিয়ে তিনি ময়দানে নেমে এবং চা শ্রমিকদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। মূলত আগামী বছর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার দিকে তাকিয়েই চা বাগানের জমি শক্ত করতে বিজেপি কিন্তু একটা নতুন পন্থা এবং এই বিষয়টিকে নিয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী। লেমা, বেশ সুজিত, নজর রাখো, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী এবং তিনি যে বক্তব্য রেখেছেন এবং উচ্চ মাধ্যমিকের পর যে কর্মসূচির কথা তিনি জানিয়েছেন, আরো একবার আমাদের জানিয়ে রাখতে চাইব দর্শকদের, চা শ্রমিকদের দাবি আদায় উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক দিয়েছেন এবং চা বাগানে 30% জমিতে পর্যটনের তীব্র বিরোধিতা করেছেন এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণও করেছেন তিনি। जोरदार विरोध करना पड़ेगा, झुकना मत, डरना मत, बांटना मत और बीकना मत। एक साथ ये लड़ाई होगा। भारतीय जनता पार्टी का जितना नेता है, एमएलए एमपी है, सब एक साथ रहेगा। आज तो शुरुआत है। हायर सेकेंडरी एग्जाम का बाद पैदल यात्रा शुरू होगा। बड़ा से बड़ा पैदल यात्रा शुरू होगा और उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। एक गैजेट नोटिफिकेशन फाड़ना पड़ेगा, वापस लेना पड़ेगा। সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা জলপাইগুড়ির তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি রাজেশ লকরার।
পর্যটন কেন্দ্র করার জন্য শিল্পপতিদের হাতে চা বাগানের এলাকা তুলে দেওয়ায় বিরোধিতা করেন। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ধার্য সহ একাধিক দাবিতে শুভেন্দু অধিকারীর হাতে স্মারকলিপি তুলে দেন তিনি। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে সভা করতে যাচ্ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া। সে সময় হাসিমারা গুরুদ্বারের বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় তাঁর। के तरफ से आदिवासी समाज के तरफ से हम लोग आपको बहुत बहुत धन्यवाद देते हैं चाय बागान से, क्योंकि आपके विपक्षी दल ने सर जिस प्रकार से इतिहास में पहली बार वॉकआउट करके चाय बागान एवं ट्राइबल एवं गोरखाओं का जो मान बढ़ाया सर, उसके लिए हम बहुत बहुत आभारी हैं। खत्म कर दिया जी सर। इसी के विषय गार्डन खत्म इसी के विषय में आपका अवगत 7 फरवरी 2025 जी सर। चाय बागान का 30% लैंड जी सर ऑलरेडी दे दिया। सर आपका साथ चाहिए सर। ममता जी जो गलत काम कर रहे हैं चाय बागान के मजदूर कोई नहीं एक्सेप्ट करेगा। रेस्टोरेंट होगा, कल्चरल एग्जीबिशन सेंटर होगा जी सर। प्लांटेशन और गार्डन नहीं होगा जी सर। सर हम लोग यहाँ पर आदिवासी सर आप ही बचा सकते हैं हम लोग को सर। सर ये हम एक मेमोरेंडम हमारे तरफ से ये है इसमें सर यहाँ के ट्राइबल की समस्या, यहाँ जनजाति की समस्या और यहाँ के चाय बागान के जो वर्तमान राज्य सरकार ने 30 डिसिमिल जो जमीन को जिन्होंने कॉर्पोरेट घराने को देने का निर्णय लिया, जिसका नोटिफिकेशन इसी जगह पर है, इसी को लेकर आज हम लोगों ने यहाँ माननीय श्री अपोजिशन लीडर श्री शुभेंदु अधिकारी जी को हम लोगों ने मेमोरेंडम सबमिट किया। ये मेमोरेंडम उन्होंने रिसीव करके हमें दिया और आश्वासन दिया है कि वो इसके लिए चाय बागान के हक अधिकार के लिए वो लड़ाई लड़ेंगे। यहाँ के मूलवासियों को किसी भी तरीका से टी टूरिज्म के लिए लेकर विस्थापित नहीं होने पड़ेगा, ऐसा हम लोगों से साक्षात्कार पर भी हम लोग 10 मिनट बाद। কাল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। 675 জন চিকিৎসক মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলে রোগী পরিষেবা ব্যাহত হবে না? মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের কাছ থেকে ঠিক এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকরে ঘটনার পরেও সরকারি চিকিৎসকের উপর কর্তৃত্ব আছে সেটা প্রমাণ করার সভা বলেও কটাক্ষ বিরোধী দলনেতার। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার ছিল না। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। শুভেন্দু অধিকারীর এই পোস্ট নিয়ে বিতর্ক তো শুরু হয়েছে, কিন্তু বিশিষ্ট চিকিৎসকরা তারা কিভাবে দেখছেন শুনবো। সপ্তাহের প্রথম দিন প্রতিটি হাসপাতালের আউটডোর রোগীদের ভিড়ে উপচে পড়ে। সেদিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। হাসপাতালের পরিষেবা ব্যাহত করে কোনো মিটিংয়ে এলে তো সেটা একদমই কাম্য নয়। ধরুন কোনো ওয়ার্ডে 12 জন কাজ করে, সেখান থেকে যদি 2 জন আসে সেরকম, নাহলে যখন 12 জনের মধ্যে থেকে যদি 8 জন চলে আসে তাহলে তো ওয়ার্ডটা কাজ হ্যাম্পার হবে। তো সেই রকম সেই রেসপেক্টেই বলা হয়েছে।